ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি ইহুদির বসবাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরে। প্রায় 10 লাখ ইহুদির আবাসস্থল এই মহানগর। জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় এই সম্প্রদায়কে কোনো রাজনৈতিক প্রতিনিধি উপেক্ষা করতে পারেন না। আগামী 4 নভেম্বর নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী নির্বাচনের প্রাইমারিতে 44 বছরের নিচের 67% ইহুদির ভোট পেয়েছিলেন জোহরান মামদানি। জরিপ অনুযায়ী সামগ্রিকভাবে তিনি মোট 43% ইহুদির ভোট পেয়েছিলেন। জোহরান মামদানিকে নিয়মিতভাবে ইহুদি বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এরপরও ডেমোক্র্যাটিক পার্টির এই মেয়র প্রার্থী ইহুদিদের ব্যাপক সমর্থন আদায় করে নিয়েছেন। তার পক্ষে প্রচারের জন্য ইহুদি সমর্থকদের একটি অংশ জিউইশ ফর জোহরান নামের একটি সংগঠন গড়ে তোলে। ব্যক্তি পর্যায়ের সমর্থক ছাড়াও এই সংগঠনে আছেন জিউইশ ফর রেশিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, জিউইশ ভয়েস ফর পিস সহ বিভিন্ন ইহুদি সংগঠনের সমর্থকেরা। ইহুদিদের সংগঠনটি নিজেদের সম্প্রদায়ের পাশাপাশি নিউ ইয়র্কের সাধারণ মানুষের মধ্যেও প্রচার চালাচ্ছে। যেসব ইহুদি জোহরান মামদানিকে সমর্থন দিচ্ছেন এবং তার পক্ষে প্রচার চালাচ্ছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছে মিডল ইস্ট আই। জেইকব ব্লুমফিল্ড হাজারো প্রচারকর্মীর সাথে রাস্তায় নেমে জোহরানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, সমাজের সবারই বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন, পুষ্টিকর খাবার ও নিরাপত্তার মতো মৌলিক অধিকার পাওয়া উচিত। কিন্তু স্থিতিশীল জীবনের জন্য এই উপাদানগুলো এখন অনেকের নাগালের বাইরে। 4 নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী নির্বাচনে 44 বছরের নিচে 67% ইহুদির ভোট পেয়েছিলেন জোহরান মামদানি। জরিপ অনুযায়ী সামগ্রিকভাবে তিনি মোট 43% ইহুদির ভোট পেয়েছিলেন।